একটা ভয় ঢুকে যায়। এরপর হয় কি আপনি যখনই মাঠে থাকেন আমার মনে হয় খেলার থেকে বেশি জামা কাপড় নিয়ে টেনশন ঢুকে যায়। ডেফিনেটলি অকওয়ার্ড ফিল করছি, এটা তো আমার মনে হয় সবাই অকওয়ার্ড ফিল করছে। তো কিছু করার নেই, কেউ আসলে এটা করবে আর ওটার ভোগান্তি সবাইকেই ভুগতে হবে। তো ব্যাপারটা এরকমই। মালিহাও দুর্দান্ত বোলিং করে, আপনারা ওনার ব্যাটিংও দেখেছেন, আজকে বোধহয় দুইটা 6 হাঁকিয়েছেন। এখানে আমরা প্রফেশনাল কেউ ক্রিকেটার না, আমরা এই কয়েকদিনে শিখে যতটুকু খেলতে পেরেছি এটা আসলে খুব মিস করবো। মানে যখনই মন খারাপও হচ্ছে আসলে এটা চিন্তা করলেই, তাদের বলটা কিন্তু আসলে একটু ভয় তো লাগে, নার্ভাস লাগে। ভীষণ আনন্দ লাগছে, ফাইনাল দেখতে দেখতে ফাইনাল চলে আসলো, ফাইনাল চলছে, ভীষণ এনজয় করছে দুইটা টিমের হাড্ডাহাড্ডি লড়াই। এখানে আমরা প্রফেশনাল কেউ ক্রিকেটার না, আমরা এই কয়েকদিনে শিখে যতটুকু খেলতে পেরেছি আমাদের টিমের প্রত্যেকটা টিমেরই ছেলেরা দুর্দান্ত ভালো খেলেন। খেলার দিন প্রত্যেকের আসলে ভালো একরকম যায় না, কিছু কিছু দিন কারোর হবে, ক্রিকেট এমনটাই, কারো দিন কখনো হবে না। বাট ইকুয়ালি হ্যাপি অন্য টিমরা উঠতে পেরেছে বলে। তো যে আসলে খেলুক সবাই আমাদের কোয়ার্টিস্ট, সো যারা খেলছেন ওনারাও কোয়ার্টিস্ট, যারা হয়তো ফাইনালে উঠতে পারে না, যাদের টিমে আমি ছিলাম তারাও আমাদের কোয়ার্টিস্ট। সো হ্যাপিনেসটা আসলে ইকুয়ালি। দেখুন দেখতে তো এসেছি, তো যেই টিমই খেলবে দেখতে তো আসবোই। তো এটা ভীষণ ভালো লাগছে। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালি একটা প্রপার টুর্নামেন্ট আমরা দেখতে পেলাম, সেটার জন্য ভীষণ আনন্দ হচ্ছে। আর এই তো মানে পজিটিভিটি নিয়ে আসলে খেলাটা দেখছে আর এনজয় করছে। কেউই টিকটক করে না আসলে, হয়তো বলতে পারেন যে ইন্টারভিউ গেছে অনেকের, কিন্তু টিকটক কেউ মনে হয় না করেছে, অ্যাটলিস্ট আমাদের টিমের আমি কাউকে দেখিনি। প্র্যাকটিসের সময়গুলো আসলে সবাই মিলে সবাইকে একটু একটু করে হেল্প করা, সবাই মিলে আমরা মেয়েরা যখন প্র্যাকটিস করেছি তখন ওই দিনগুলো আমার মনে হয় সব থেকে ভালো ছিল। আর আরো সুন্দর যেটা হচ্ছে যে অন্য টিমের জন্য বা সবার জন্য চেয়ার করা, যখন মাঠে খেলা হয় আমরা একদম ঘাসে বসে যখন সবাই মিলে জাগআউটের পাশে সবাইকে সাপোর্ট করি, ওইটা খুব মজা। হ্যাঁ, আমার টিমে যারা ছিলেন তাদের সাথে মানে প্রত্যেকটা ফিমেল আর্টিস্টের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, খুব ভালো খাতির হয়েছে, বন্ধুত্ব হয়েছে। দেখা যাবে আমরা পাশাপাশি এলাকাতেই হয়তো সবাই থাকতাম কিন্তু জানতাম না, পরিচয়টা হয়তো ছিল না ব্যক্তিগতভাবে। আর অন্যান্য টিমের সবার সাথে খুব সুন্দর একটা বন্ডিং হয়েছে, যাদের সাথে আসলে কাজ না হলে তো আসলে সবার সাথে বন্ধুত্বের সুযোগটা হয় না। সিনিয়র জুনিয়র সবার সাথে ভীষণ একটা আনন্দের সময় কাটাচ্ছি, এখনো ডানে বায়ে ঘুরলেই সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। এটা আসলে খুব মিস করবো, মানে যখনই মন খারাপও হচ্ছে আসলে এটা চিন্তা করলেই, যে শেষ হয়ে গেল দেখতে দেখতে দিনগুলো এত আনন্দের। এটা তো খুবই অনুশীলনের ব্যাপার, তো হয়তো বা যারা আগের টুর্নামেন্টে খেলেছেন বা যাদের রেগুলার ক্রিকেট খেলার টুকটাক প্র্যাকটিস আছে তারা ডেফিনেটলি ভালো করবেন, এটা তো নো ডাউট। তো আমরা তো জানতামই যে আমরা যেরকম আমাদের টিমের কি বলে কোনটা আমাদের স্ট্রং পয়েন্ট, কোনটা আমাদের উইকনেস, এটা আমরা যেরকমটা জানতাম অন্যান্য টিমেরটাও কিন্তু খেলতে গেলে বোঝা যায়। তো হ্যাঁ, যারা ভালো বোলিং করেন তাদের বলটা কিন্তু আসলে একটু ভয় তো লাগে, নার্ভাস লাগে। মালিহাও দুর্দান্ত বোলিং করে, আপনারা ওনার ব্যাটিংও দেখেছেন, আজকে বোধহয় দুইটা 6 হাঁকিয়েছেন। তো শি ইজ অ্যামেজিং। এবং মাহার বোলিংটা ভীষণ ভালো, মাহার বোলিং ভীষণ ভালো। আপনি সেটাও দেখেছেন যে মাহা কিন্তু একাধিক উইকেট নিয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো আমারই ফ্রেন্ড, আমার মনে হয় যে এটা ভীষণ আনন্দের লাগে। নিজে যতটুকুই পারি আমার মনে হয় বাকিরা ভালো খেলছে এটা দেখলেই খুব আনন্দ লাগে। ডেফিনেটলি অকওয়ার্ড ফিল করছি, এটা তো আমার মনে হয় সবাই অকওয়ার্ড ফিল করছে। কারণ দেখেন, আমরা তো যতটুকু সময় টেলিকাস্ট করা হবে ওইটা বাদে তো ইউ নট এক্সপেক্টিং টু বি রেকর্ডেড ইন এনি ওয়ে, রাইট? সো এখন ধরেন আমি মাঠে যাওয়ার আগে পিপল উইল ফিক্স দেয়ার ক্লোথ, স্ট্রেচিং হবে, এখানে অনেক কিছু থাকবে। তো যখন কেউ প্র্যাকটিস করছে, তো মাঠে আমরা খেলাধুলার সময় ওইটাই বললাম যে তো ওই যেই সময়গুলোতে আসলে আমরা কেউ এক্সপেক্ট করিনি টু বি রেকর্ডেড, যখন আমাদের টুর্নামেন্ট চলছে না বাকি প্র্যাকটিসের, তো তখন যদি কেউ আসলে কারোর এমন কোনো ছবি বা এমন কোনো ভিডিও আসলে ভাইরাল করেন শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থে, আসলে সেগুলোর অনেক ভিউজ হবে সেই জন্য, এবং খুব কি বলে এটাকে ক্যাচি কোনো একটা আসলে শিরোনাম দিয়ে, সেটা মনে হয় না একটা পজিটিভিটির কিছু আছে। মানে আমরা এখানে কিন্তু খেলতে এসেছি, অবশ্যই এখানে কেউ মানে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তো আপনি যখন ওইটাই বললাম আমাদেরকে তো এখানে জার্সি দেওয়া হয়েছে, আমরা এখানে টোটাল জার্সি পরেই নেমেছি। তো ওনাদের জার্সি ছাড়া প্র্যাকটিসের আগ পর্যন্ত তো ওইটাই বললাম যে আমাদের তো এখানে আসলে এক্সপেক্টও করিনি আমরা যে আসলে এত পরিমাণে ক্যামেরাটা থাকবে বা থাকার কথাও না। তো সেটার জন্য আসলে হয়েছে, ওইটা বললাম যে আপনি আমাদেরকে তখন জাজ করতে পারেন যখন আমরা মাঠে আছি। সো এটার বাদেই যখন আমরা এক্সপেক্টই করছি না টু বি টেলিকাস্টেড ওর আমাদেরকে দেখা যাবে, সেটার দায়ভার আমার মনে হয় আমরা একটু সচেতন হলাম। এরপর থেকে হয়তো বা খেলা আর একটা ভয় ঢুকে যায়। এরপর হয় কি আপনি যখনই মাঠে থাকেন আমার মনে হয় খেলার থেকে বেশি জামা কাপড় নিয়ে টেনশন ঢুকে যায়। ঠিক যেভাবে যারা ভিডিও করছে সেটার দায়ভার আপনার উপরে পড়ছে, আপনার একটা মানে আপনি যথেষ্ট আপনার কন্টেন্টেই ফোকাস করার পরেও সেহেতু যারা অন্যভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতেছে ওই দায়ভারটা আমাদের উপরেও আসছে। তো কিছু করার নেই, কেউ আসলে এটা করবে আর ওটার ভোগান্তি সবাইকেই ভুগতে হবে। তো ব্যাপারটা এরকমই।